আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে এফএম ইসলামিক টিভিতে স্বাগতম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমত এবং দয়ায় সবাই সুস্থ এবং ভালো আছেন ইনশাআল্লাহ। আজকে আমরা আলোচনা করব সন্তান জন্মের পর সুন্নত সমূহ, অর্থাৎ আপনার নবজাতক শিশু জন্মগ্রহণ করার পরে কি কি কর্তব্য বা দায়িত্ব রয়েছে পিতামাতার প্রতি, সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। 1 নম্বরে সন্তান গর্ভে আসার পর সুসংবাদ গ্রহণ করা। 2 নম্বর সন্তান ভূমিষ্ঠ হলে আল্লাহর প্রশংসা করে এবং তার কৃতজ্ঞতাও যাপন করা। 3 নম্বর সন্তান ছেলে হোক বা মেয়ে হোক সর্ব অবস্থায় আল্লাহর উপর খুশি থাকা, কারণ ছেলে হওয়া বা মেয়ে হওয়ার আল্লাহর ফয়সালা। 4 নম্বর হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, সন্তান জন্ম নেওয়ার পর বাবাকে সুসংবাদ জানানো। 5 নম্বর সন্তান জন্মগ্রহণ করার সুসংবাদ দাতাকে কিছু হাদিয়া দেওয়া। 6 নম্বর সন্তানের কল্যাণের জন্য দোয়া করা। 7 নম্বর সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরপরই তার নাড়ি কেটে ভালোভাবে গোসল দেওয়া। বাচ্চার ক্ষতি হওয়ার আশঙ্কা থাকলে গোসল না দেওয়া। তবে যৌক্তিক কোনো কারণ না থাকলে ময়লা সহ রাখা উচিত নয়, কারণ ময়লা ও নাপাকি ব্যক্তির কাছে ফেরেশতা আসে না। 8 নম্বর তারপরে হলুদ কাপড় ব্যতীত যে কোনো কাপড় পরিধান করানো। 9 নম্বর সন্তান জন্ম নেবার পরে মৃদু আওয়াজে তার ডান কানে পূর্ণ আজান এবং বাম কানে পূর্ণ ইকামত দেওয়া, যাতে করে শিশুর প্রথম তালকিদ আল্লাহর বরত্ব একত্ববাদ হয়। 10 নম্বর আজান ও ইকামত বলার পর ছেলে হোক বা মেয়ে হোক উভয়ের ডান কানে এই দোয়াটি পড়া, আল্লাহুম্মা ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। 11 নম্বর সম্ভব হলে সন্তানকে দুধ পান করানোর পূর্বে তাহনিক করানো, আর তাহনিকের জন্য শুকনো খেজুর হলেও সবচাইতে উত্তম। অথবা তারপরে যদি এটা সম্ভব না হয় তাহলে ভিজা খেজুর বা মধু এ জাতীয় কোনো উত্তম জিনিস দ্বারা তাকে তাহনিক করানো কোনো বুজুর্গ ব্যক্তির কাছ থেকে। 12 নম্বর সন্তান জন্ম নেবার 7 দিনের মাথায় পূর্ণ মাথার চুল ফেলে দেওয়া। 13 নম্বর তারপর উক্ত চুল পরিমাপ করে সে ওজন পরিমাণ স্বর্ণ বা রূপা বা তার মূল্য সদকা করে দেওয়া। 14 নম্বর অতঃপর বাচ্চাদের মাথায় জাফরান বা চন্দন মালিশ করা। 15 নম্বর সপ্তম দিনে আকিকা করা। 16 নম্বর আকিকা করার পরে সপ্তম দিনে সুন্দর একটা নাম রাখা। সন্তান ছেলে হোক বা মেয়ে তার নাম রাখা ওয়াজিব। 17 নম্বর জন্মের পর খতনা করানো। খতনা করানো সুন্নতে মুআক্কাদা, আর এটার সময় সম্পর্কে কোনো বর্ণনা পাওয়া যায় না। তবে ইবনে নুজাইম রহমতুল্লাহি আলাই ফিকহের সাথে অধিক সামঞ্জস্যপূর্ণ রেখে একটি অভিমত ব্যক্ত করেছেন যে মানুষ যখন খতনার ব্যথা যন্ত্রণা সহ্য করার সামর্থ্য রাখে তখন খতনা করানো, তবে বালেগ হওয়ার আগেই খতনা করতে হবে। 18 নম্বর সন্তানের বয়স 7 বছর হয়ে গেলে নামাজ এবং দিনের অন্যান্য বিষয় সম্পর্কে তাকে শিক্ষা দেওয়া বা তাগিদ করা। 19 নম্বর সন্তান অবশ্যই যখন 10 বছর যাবে তখন অবশ্যই তাকে নামাজের জন্য তাকিদ দেওয়া। সে যদি না মানতে চায় প্রহার করে হলেও তাকে নামাজ পড়ানো। আশা করি আজকে আপনি জানতে পেরেছেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে নিয়ে সন্তান বালিগ হওয়া পর্যন্ত আপনার জন্য আপনি পিতা মাতা হিসেবে কি কি আপনার জন্য করণীয় বা সুন্নাত সমূহ এগুলো সম্পর্কে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।